পড়াশুনো করে আসেন, কিছু করে আসুন, আপনার কোনো শব্দই মুখ থেকে উচ্চারিত হবে না। তো যা কিছু বলাবেন তিনি বলাবেন, তার আশীর্বাদেই বলবো। আর ভুল ত্রুটি হলে নিশ্চয়ই মার্জনা করে দেবেন। ঠাকুর একটা জায়গায় কথামৃতে আপনারা সবাই পেয়েছেন, যেহেতু ভক্ত সম্মেলন, ভক্ত, ভগবত, ভগবান, মানে তিনজনকেই একই প্যারালাল জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, সমান জায়গায় দাঁড় করিয়ে। তো অঙ্কে ম্যাথামেটিক্সে ইকুয়াল টু করি, তা আমার মনে হয় উনি মাস্টারমশাই ইকুয়াল টুটা ব্যবহার করেননি, কিন্তু কথাটা যখনই বলা হয়েছে ঠাকুর একভাবে বলেছেন। এই আমরা তো সবাই ভক্ত, আপনাদের প্রণাম করা মানে ওই ভগবত গ্রন্থটাকে প্রণাম করা, আপনাদের প্রণাম করা মানে ভগবানের শ্রীচরণে প্রণাম করা। আমার তো মনে হয় খুব সংক্ষেপে ঠাকুর কথামৃতে অনেকবার বলেছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কেন বারবার বলেছেন? আমরা ভুলে যাই, আমরা সংসারী মানুষ। বারবার সতর্ক করেছেন ওই শালা আমি কিছুতে যাবে না, তুই আমির বন্ধনকে ছিন্ন করতে পারবো না, ঠাকুর জানেন আমাদের জন্য। আর তার প্রেসক্রিপশন ছিল আলাদা আলাদা, সংসারীদের জন্য একরকম, সন্ন্যাসীদের জন্য আর এক রকম। সন্ন্যাসীদের যখন বলতে দেখায় বাইরে কেউ আছে কিনা, দরজাটা বন্ধ করে আছে। ফলে আমাদের প্রেসক্রিপশনটা কিন্তু তাদের জন্য ছিল না। স্বামীজি এক জায়গায় বলছেন যে বিজ্ঞানানন্দজিকে বলছেন যে তোমরা, আপনি বিদেশে যেয়ে তো এত মহিলাদের সাথে ঘোরাফেরা করেন, ঠাকুর তো এগুলো নিষিদ্ধ করেছেন। ঠাকুর বিজ্ঞানানন্দজিকে স্বামীজি দেখে বলছেন, ওরে ওই ভাবটা, ডিফারেন্সিয়েশন ভাবটা ঠাকুর একেবারে মেরে দিয়ে গেছিলেন আমার জন্য। নারী পুরুষ ভেদাভেদ এই ভাবটা তিনি নিঃশেষ করে দিয়েছেন। ফলে আমি যখন মেলামেশা করি, আমি আমার চৈতন্যের সাথেই যেন মেলামেশা করি, আমার ভাবনা নিয়েই যেন তাদের সাথে মিলি। ওরা আবার এগুলো করতে যাচ্ছে। সো ডিফারেন্ট প্রেসক্রিপশন ফর ডিফারেন্ট গ্রুপ অফ পারসনস, আলাদা আলাদা ভাবে। কিন্তু ঠাকুরের বিশেষত্ব হচ্ছে তিনি সবাইকেই তুলতে চেয়েছেন, সবাইকেই তুলতে চেয়েছেন, সবাইকে সমান জায়গায় দাঁড় করিয়ে দিতে চেয়েছেন। তুমি পারোনি, এতদিন ভুল করেছো, আর ভুল করবো না, এটুকুই খালি তার কাছে কেঁদে প্রার্থনা করে বলো, আর সেই জায়গা থেকে শুরু করো। কেউ এগিয়ে গেছে, তোমার চিন্তা নেই, ইউ হ্যাভ টু স্টার্ট অন দ্যাট পয়েন্ট, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো। এই হচ্ছে আমাদের ঠাকুরের আলাদা বিশ্ব শব্দ। সবার জাগরণ হয়েছিল, ওই যে বলছেন ঈশ্বর দর্শন, বলেছেন মন্দিরে যেতে হবে না, মন্দিরে মসজিদে যেতে হবে না, কোথায় যেতে হবে? আমাদের মধ্যেই তিনি রয়েছেন। আমাদের each soul is potentially divine, প্রত্যেকটা আত্মার মধ্যে এক রয়েছে, সম পরিমাণে রয়েছে, অংশ টংশ ব্যাপার নেই, পূর্ণমাত্র সবাই পূর্ণ। ওই ভগবান যদি কোথাও থাকেন, তিনিও যতটা, আপনিও ততটা। এই হচ্ছে ঠাকুরের আলাদা বিশেষত্ব। আমার তো মনে পড়ে না, দুটো একটা ছোট কথা লেখা থাকে আর কি। সংসার করতে ঠাকুর কিন্তু বারণ করে। আগের ঠাকুরের আগের কালচার কি ছিল? সাধনা করতে গেলে স্বামীজি ঠাকুর দাদাও তাই করেছেন, দুর্গা যে সংসার ছেড়ে চলে যেতে হবে, পাহাড় পর্বত গুহায় যে ছাড়া ঈশ্বর দর্শন হয় না, তার সাধনা হয় না। কিন্তু ঠাকুরই বলেছেন এক হাতে সংসার করো, আর এক হাতে তাকে ধরে থাকো। আর যখন সংসারের দায় মিটে যাবে, তখন দুই হাতে তাকে ধরো।
এই ছিল ঠাকুরের আদর্শ। এবং যারা সংসার দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব পালন করতেন না, তাদেরকে ঠাকুর ঘৃণা করতেন, তাদেরকে ঠিক সেই নজরে দেখতেন না, তাদেরকে আলাদা দৃষ্টিভঙ্গিতে তিনি দেখতেন। তিনি চেয়েছিলেন এই যে মানুষের মধ্যে ঈশ্বর দর্শন, কখন হবে মানুষের মধ্যে ঈশ্বর দর্শন? তখন আপনি আপনার নিজের অহংকার বোধটা একদম জিরোতে চলে যাবে। এবং ভগবান কিন্তু তাই বলেছেন, যতদিন আমি আছি ততদিন তুমি নেই, তিনি নেই, তো অতটাই দূরে আছে। আবার বলেছেন, যত ডুবে যাবে তত পশ্চিম দূরে যাবে, আর যত পশ্চিমের দিকে আসবে তত পশ্চিম কাছে আসবে। আমি দুটোকে একসাথে রাখার কথা বলেছেন, কিন্তু সতর্ক করে দিয়েছেন দুধ আর জলে যেন মিশে না যায়। ইটস নর্মাল ফিচার যে দুধ আর জলে মিশে যাবেই। পদ্ধতি বলেছেন, একাধিকবার বলেছেন, আপনারা সবাই জানেন, এবং মিশে যাবে এই ধরে নিয়েই তিনি শিক্ষা দিয়েছেন। সেই কারণে বারবার বলেছেন কি করতে হবে, জ্ঞান আর ভক্তি রূপ দুধটাকে ঘোল করে মাখন তৈরি করে নিতে হবে। মাখনকে এবার জলে ভাসিয়ে রাখুন, জলের মধ্যে তুল তুল করে ভাসবে, সারা জীবন ভাসবে, কোনোদিনও মিলে যাবে না। সংসারের মধ্যেও আমাদের থাকতে গেলে ঠিক সেই প্রবৃত্তি, সেই মনোভাব, সেই ইচ্ছা, সেই উদ্যম নিয়ে আমাদের সেখানে থাকতে হবে। তবে আমরা সংসারও করতে পারবো, সংসার ধর্ম পালন করতে পারবো, এবং সাথে সাথে তাকেও ছাড়বো না। তাকে কোলের মধ্যে জড়িয়ে নিয়ে ধরে, এবার আমি বা হাতে কাজ করি না কেন, বা ডান হাতে জড়িয়ে, বা হাতে জড়িয়ে নিয়ে ধরে ডান হাতে যত খুশি কাজ করি, তিনি রক্ষা করবেন। মা কি বলেছেন, ধুলো কাদা তো ছেলেরা মাখবেই। এই কথাগুলো আমাদের সাহস যোগায়, আমাদের সংসার করতে উদ্বুদ্ধ করে, ছোটখাটো ভুল চুপ করতে সাহস যোগায়, যে মা আমাদের আছেন, তিনি ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে দেবেন। অর্থাৎ ধুলো কাদার অধিকারটা দিয়েছেন আমাদের, যে ধুলো কাদা তোরা মা, আমি আছি, শেষ সময়ে আমি তোদের সেই পারে কান্ডারি হিসেবে তোদের নৌকা পারাপার করে আমি নিয়ে যাব। শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছেন, ছোট ছোট করে বলছি, বেশি বলবো না। শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছেন। সেবা আর কিছু করা, দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে। সেবা আর আমি করছি, তোমার আপনার জন্য করছি, স্কুলে যে সার্ভিস দিচ্ছি সেটাও সার্ভিস বলছি, কিন্তু ওই সেবা আর এই সেবার মধ্যে পার্থক্যটা কোথায় আছে? নার্স সেবা দিচ্ছে, সেই নার্সের যদি চাকরি হিসেবে নেয় তাহলে সেই সেবার কথাটা এখানে আনা যাচ্ছে না। নার্স যদি সত্যি সত্যি ভাবে নারায়ণ জ্ঞানে জীব সেবা, কাশীর যে মন্দিরটা, আমাদের যে হসপিটালটা আছে, সেখানে এইভাবে রোগীদের নারায়ণ বলা হয়, নারায়ণ। তাহলে যদি আমরা ভুলে যাই, ওই জন্য নারায়ণ বলে তাদের সম্বোধন করা হয়। নারায়ণ জ্ঞানে জীব সেবা, ওই সেম নার্স যখন নারায়ণ জ্ঞানে সেবা করছেন, তখন ওই সেবাটা পূজাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ওইটা পুজো হয়ে যাচ্ছে, ভগবানের পুজো। কার সেবা? ওই রোগ অবস্থায়, রোগগ্রস্ত অবস্থায় যদি বিছানায় বেডে পড়ে হসপিটাল বেডে শুয়ে আছেন, তার সেবাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর সেবা মানে সেটা তখনই ভগবানের পুজো হয়ে যাচ্ছে। স্বামীজি খুব চালাক, ওয়ার্ক ইজ ওয়ারশিপ বলে দিয়েছেন, কাজই পুজো। আমরা যদি ভেবে দেখুন, আমরা স্কুলে যে, কলেজে যে, বা যার যার কর্মস্থলে যে, যদি আমরা ভাবি যে এই কাজটাই আমি কিন্তু ভগবানের পুজো করছি, ঘন্টা নাড়ানোর দরকার নেই। অনেককে স্বামীজি তিরস্কার করে গুরু ভাইদের পর্যন্ত বলেছেন, তোরা কেউ ভাবিস যে ঘন্টা নাড়ানোটাই ঠাকুরের পুজো, ঠাকুরকে তোরা বুঝিস নি। তারক মহারাজ শিবযুগ
কে বলেছেন, মাকে এখনো আপনারা বোঝেননি, কালে কালে বুঝবেন। শিবানন্দকে স্বামীজি বলেছিলেন, কারণ মায়ের জীবদ্দশাতেই তিনি মাকে বুঝে গেছিলেন। এবং কি বলেছিলেন, দেখাবো দেখাবো একদিন জ্যান্ত দুর্গার পুজো করে দেখাবো। সেই প্রতিজ্ঞাবদ্ধতা তিনি মেনেছিলেন। 1901 সালে প্রথম জ্যান্ত দুর্গা আমাদের মা শারদাকে নিয়ে সেই দুর্গার আসনে বসিয়ে তিনি পুজো করেছিলেন। এবং শরৎ মহারাজ বলছেন এক জায়গায় যে যা যা মাকে এটা দিয়ে বরণ করে আয়, যাকে পাঠিয়েছেন সে ভাবছে যে মা দুর্গাকে বরণ করতে পর্যন্ত। তাই বলেছি ওখানে তো আসল মা বসে আছেন, তিনি মাকেই, স্বয়ং মা শারদা জ্যান্ত দুর্গাকেই বরণ করতে পাঠিয়েছিলেন। আপনারা ওই প্রথমবারের পুজো যদি শোনেন, নিশ্চয়ই জানেন, অনেকে জানেন, খুবই মনে হয় যে সপ্তমী পুজোর দিনে ছিলেন, মাকে তো সেইভাবে আহ্বান করে নিয়ে গেছিলেন, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। যাই হোক, সেইখানে মাকে আহ্বান করে নিয়ে যে অষ্টমীর দিনে সকালে এসে বলছেন, মা আমার জ্বর করে দাও, আমায় জ্বর করে দাও, গায়ে জ্বর আনিয়ে দাও। কেন বাবা, তোমাকে জ্বর আনাবো কেন? কেন, তোমার কি হয়েছে? না দেখো আমার গাটা একটু টেম্পারেচার হয়েছে, আমার জ্বরটা যাতে একটু বেশি হয়। কেন কেন বাবা, তোমার জ্বর, তোমার আজকে পুজোর দিন, আমি রয়েছি। বলছে না না, ওরা মানে শরৎ শশী যারা রয়েছেন, ওরা ত্রুটি বিচ্যুতি করবেই পুজো, আমি দেখতে পারবো না। আমার সামনে হলে আমি চট থাবড়া দিয়ে দেবো, মেরে বসবো, হঠাৎ হয়তো মেরে বসবো ভুল ত্রুটি দেখলে। সুতরাং আমার জ্বর আনিয়ে দাও। খানিকক্ষণের মধ্যেই জ্বর এসে গেল। এবং সন্ধ্যা হলো যখন, তখন মার কাছে এসে বলছেন, দেখো মা আমার জ্বরটা গেছে, জ্বরটা ছেড়েছে। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে গুরু ভাইদের প্রতি তাদের ভালোবাসা। কারণ ঠাকুর আর স্বামীজি দুদিনে তো আলাদা ছিলেন না, মাও আলাদা ছিলেন না। ঠাকুর তো তার জীবদ্দশাই বলে গেছে, মা আর আমি অভেদ, আমাদের মধ্যে কোনো ভেদ নেই, কোনো পার্থক্য নেই। কত বলবো, বলা যাবে না। তো সেই দুজনই মিলেই, স্বামীজি এবং ঠাকুর, এরা দুজনে মিলেই এসেছিলেন সমাজ কল্যাণের জন্য, আমাদের জাগরণের জন্য, আর পরাধীন ভারতের গ্লানি দূর করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। এমন কোন একটা প্রফেটের এক্সাম্পল দিন না যিনি দেশের জন্য ভেবেছেন, দেশের স্বাধীনতার জন্য ভেবেছেন। একটা সময় সিস্টার বলেছিলেন যে স্বামীজি ইজ ইন্ডিয়া, স্বামীজি কন্ডেন্সড ইন্ডিয়া হয়ে গেছেন, একদম ঘনীভূত রূপ, ভারতবর্ষের ঘনীভূত রূপ যেন স্বামীজির হৃদয়টা হয়ে গেছে। এইরকম ভাবে বলেছিলেন তিনি, এই দেশপত্রিকার জন্য বলেছিলেন। তাহলে ঠাকুর এবং স্বামীজি বলা যায় টাকার এপিক আর ওপিক। ওপিকটা না হলে, এপিক খালি থাকলে টাকাটা চলে না, অচল হয়ে যায়। আবার এপিকটা থেকে ওপিকটা যদি না থাকে তাহলে চলে না। ঠাকুর যা বলেছেন সেগুলোকে ভাষ্য হিসেবে প্রচারের জন্য যেন তিনি সেই মৃত্যুর দু একদিন আগে বলে গেছিলেন, তোকে সব কিছু দিয়ে আমি ফকির হলাম, সব কিছু দিয়ে তোকে আমি ফকির হলাম। অর্থাৎ ট্রান্সফার অফ পাওয়ার, ভাববেন না যে এমনি ছোটখাটো ব্যাপার। হোল পাওয়ার ইজ ট্রান্সফার টু স্বামীজি। আর ষোড়শী পুজো করে মাকে জপের মালাটা পর্যন্ত, যিনি মুখে রক্ত উঠে পঞ্চবটিতে লোকে ভাবছে মা মা করছে, ভাবছে যে নিজের মায়ের কথা বলছে, নিজের মাকে বোধহয় ডাকছে, কিন্তু আসল সেই জগন মাতা, তিনি তার সাধনা করেছিলেন পঞ্চবটিতে, সেই সাধনার সব জিনিসটা ওই ষোড়শীর পায়ে সেদিন দিয়ে দিলেন। অর্থাৎ সর্বশক্তি তিনি ট্রান্সফার করে দিচ্ছেন। জানেন যে মা এবং স্বামীজির মধ্যে তিনি থেকে কাজ করাতে হবে। মনুষ্য জন্মে তো একটা বয়সের রেস্ট্রিকশন আছে, সেটাকে তিনি সেই রোগ ভোগ দখল করে নিয়ে নিজে বলেছেন যে আমার কি এত রোগ হয়, যেহেতু ওই যে পাপ, অন্যদের পাপ
করেছে, তাই আমার এই যন্ত্রণাটা। আমাদের শশী মহারাজ বলেছেন যে জিসাস ক্রাইস্টকে যে ক্রুশবিদ্ধ ক্রুসিফাইড হয়েছিলেন, ঠাকুরও যেন সেই রকম তার সেই ভাবটা দেখানোর জন্য গলরোগে আক্রান্ত হয়েছিলেন। এই অপরন্ত ভালোবাসা। নাগমহাশয়, স্বামীজি একদিন বলছেন, নাগমহাশয়ের কাছে একদিন গেছে। নাগমহাশয়কে আপনারা জানেন, নাগমহাশয়কে সবাই জানেন যে গৃহী ভক্তদের মধ্যে একদম টপ। তো সেখানে স্বামীজি খুব তুমি করে কথা বলতেন। স্বামীজি অনেক ছোট, তবুও জিজ্ঞাসা করছেন যে সংশয় মুক্ত হতে পারছেন না, ঠাকুর চলে গেছেন, যে কাজগুলো করছেন। আপনারা জানেন, যারা ভেতরে পড়াশোনা করেছেন, গুরু ভাইরা স্বামীজির অ্যাক্টিভিটিকে সহ্য করতে পারছেন না, মানছেন না, বা ওখানে যে কোথায় ঠাকুরের কথা বলেছে আমেরিকায়, সে তো দেশের কথা বলেছে, অন্য কথা বলেছে। স্বামী যখন বলেছেন, তাদের বুঝিয়েছেন যে তোরা ঠাকুরকে কি একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাস, ওই কুয়োর ব্যাঙের মতন করে রাখতে চাস? ঠাকুরকে তোরা বুঝবি, তাকে সেটা নিয়ে থাক, তোরা বুঝতে পারবি। তা এখানে বলছেন যে নাগমহাশয়কে বলছেন, আমি আবার নিজের খেয়াল খুশি মতন কিছু করে ফেলছি না তো, আপনি একটু বলুন, আপনি আমায় একটু উপদেশ দিন, আমি যা যা করছি ঠিক করছি তো? সিনিয়র তো, সেই জন্য একটা পরামর্শ চাইছেন। নাগমহাশয় বলছেন, আমি সাদা চোখে দেখছি তিনি তোমার মধ্যে ঢুকে গেছেন, আর তোমাকে দিয়ে তার ইচ্ছা পূরণ করাতে চাইছেন। যাদের চোখ আছে তারা দেখে নিবে, অর্থাৎ তারা ঠিক বুঝতে পারবে। যারা উল্টোপাল্টা কথা বলছে তারা এখন বোঝার সময় হয়নি, কালক্রমে তারা বুঝতে পারবে। আর সেই জন্যেই তারপর থেকে কর্মযোগ দিয়ে তিনি একটা কর্মযোগের যেন জোয়ার এনে ফেলেছিলেন। কারণ সেই স্বাধীনতা আন্দোলনে যারা ছিলেন সবার পকেটে একটা গীতা আর স্বামীজির ছোট সংস্করণ, এটা আমরা পেয়েছি। স্বামীজি তার কাজের লোক নিজে হাতে করেছেন, গুরু ভাইদের নিজে হাতে তৈরি করেছেন এবং দায়িত্ব ছেড়ে দিয়েছেন কাদের উপরে। ওখানে তুই আয়, আমেরিকায় তুই চলে আয়, শরৎকে ডাকছেন যে তুই চলে আয়, না হলে কারণ ওদের হাতে দিয়ে ট্রেনিং করাচ্ছে। আর ধমকও সেরকম দিতেন, গুরু ভাইদের এইরকম ধমক দিতেন। ব্রহ্মানন্দজির সাথে কত খটাখটি হয়েছে, কিন্তু তারা জানেন যে LOVE এটা স্বামীজির মধ্যে একদম পরিপূর্ণ আকারে রয়েছে। গুরু ভাইরা তাই স্বামীজির তিরস্কারকে পুরস্কার হিসেবে নিয়েছিলেন, কেউ ছাড়েননি। 16ই আগস্ট 1886 যখন ঠাকুর চলে গেলেন, ওই অনাথ তারা সবারই কিন্তু ভালো অবস্থা, বেশিরভাগই ভালো অবস্থা, বেশিরভাগই লার্নে, বড় বড় সংসারের ছেলে, সব ছেড়ে চলে এলো। কার টানে? ওই নরেন্দ্রনাথের টানে। কারণ ঠাকুর বলে গেছিলেন যে তুই এদের কিন্তু একসাথে রাখবি, তোর উপরে এই দায়িত্ব দিয়ে গেলাম। ঠাকুর সত্যকে ধরে রাখার পরামর্শ দিয়েছেন, সারা কথামৃতে বলেছেন সত্যকে ধরে থাকো, সত্যের আটকে ধরে রাখতে হবে। তাই স্বামীজির ওই কথা, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। ঠাকুর সত্যি তো বললে অত্যুক্তিও হবে না, অশিক্ষিত ব্রাহ্মণ পরিবারে, নিজেও অশিক্ষিত ছিলেন, কিন্তু আপনারা হাতের লেখাটা দেখে গেছেন, ভগবান তার ছবি রেখে গেছেন, এর আগে কেউ নেই। ভগবান তার ছবি দিয়ে বলে গেছেন, কথা দিয়ে গেছেন, হাতের লেখাটাও রেখে গেছেন। হাতের লেখাটা খুব স্পষ্ট, কি সুন্দর কথা। সেই হাতের লেখাটা আপনারা সবাই দেখেছেন। হাতের লেখা নেহাত মন্দ নয়। কি লিখেছিলেন? জয় রাধে, প্রেমময়ী নরেন শিক্ষে দিলে, ঘুরে বাইরে যখন ভাগ। কত আগে তিনি এই আশ্বাস বাণী নরেনের জন্য করে গেছেন যে ওই নরেন একদিন আমেরিকা যাবে, বিদেশে যাবে, ঘুরে বাইরে ভাগ দিবে। স্বামীজি
ওই কথার পরে ঠাকুর চলে যাওয়ার পরে বলছেন যে ৩-৪ বছর প্রায় দ্বন্দ্বে ভুগেছেন। বাড়ির বড় ছেলে, সংসারে একেবারে কিচ্ছু নেই, তার মধ্যে বাড়ির যারা আত্মীয় স্বজন তারা মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে ফেলেছেন। তা কি করবেন, তিনি দ্বন্দ্বে ভুগেছেন, কি করবেন ভাবতে ঠাকুরের ডাকে সমাজের কাজে তিনি ঝাঁপ দিলেন। কোথায়? পরে শিষ্য হয়ে গেছিলেন শরৎ, যিনি স্টেশন মাস্টার ছিলেন। একদিনে তল্পা দিয়ে তাকে বের করে নিয়ে চলে গেলেন। সেই সদানন্দ তাকে বলেছেন, ভারতের মুক্তি ও ভারতবর্ষের জাগরণের দায় শ্রীরামকৃষ্ণ আমাকে দিয়ে গেছেন। তিনি জগতে মানুষের কল্যাণের দীক্ষা দিয়েছিলেন। কথামৃত লীলা প্রসঙ্গ থেকে আমরা জেনেছি শ্রী ঠাকুরের নরেন্দ্রকে তার তৃতীয় সত্তা ঠাকুরের জীবদ্দশাই বলে গেছেন। তাই এইভাবেই বলেছে নরেনকে, তুই আর আমি কি আলাদা? নরেন যখন বলেছেন যে না না আপনি আলাদা, আমি আলাদা, আমি নরেন দত্ত কলকাতার ওই বিশ্বনাথ দত্তের পুত্র, সেখানে বলছেন তুই আর আমি কি আলাদা? ঠাকুরের অনন্ত ভাবের উপলব্ধি সাধারণের বোধগম্য নয়। অনন্ত ভাবের ঠাকুর। হোয়াট ইজ অনন্ত? একমাত্র আকাশ অনন্ত। সমুদ্র কোথায় গিয়ে ঠেকে? আকাশের কোথাও বাতাস, কোথাও ঠেকা নেই। ঠাকুর সেই অনন্ত ভাবে ভাবময় ঠাকুর। স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ যে একেবারে আনপড় অশিক্ষিত, সেটাকেও ঠাকুর আমাদের একটা উদাহরণের মধ্যে নিয়ে এসেছেন। তাকে কোথায় তুলে দিয়ে গেছিলেন এইগুলো সে বলছেন। তাদের মধ্যে একমাত্র নরেন ভাই তাকে কিছুটা বুঝেছিলেন, আমরা কেউ তাকে বুঝে উঠতে পারিনি। আর এই ঘটনাটা আপনারা সবাই জানেন। ঠাকুর সেই দিব্য স্পর্শ দিয়ে একদিন বলছেন, ঘটিটা বাটিটা এগুলো কি ঈশ্বর? বলে হ্যাঁ, সব ঈশ্বর, এভরিথিং, সবের মধ্যে ভগবান আছে। তাতে সেই দিব্য স্পর্শ দিয়ে নরেন্দ্রনাথের মনকে যেন সবলে আকর্ষণ করে নিয়ে চললেন সেই অসীম অনন্ত লোকের দিকে। নরেন ভীত হয়ে বলে উঠলেন, ওগো ওগো তুমি আমারে কি করলে? আমার বাবা আছেন, মা আছেন। পরবর্তীতে স্বামীজি এই কথাটা মাস্টারমশাইকে বলেছিলেন। কি বলেছিলেন? ঠাকুরের অসীম শক্তি সম্পন্ন ঠাকুর ছিলেন, না হলে আমার মতন এমন শক্ত মানের ছেলেকে এক মুহূর্তে বাস্তব ভূমি থেকে তুলে নিয়ে যেতে পারতেন না। ঠাকুরের ছিল অসীম শক্তি। গিরিশ ঘোষ গুরুর জীবনে স্বামীজিকে বলেছেন যে গুরুকে নিয়ে একটা গ্রন্থ লেখো। গিরিশ ঘোষ বলেছে তুমি একটা বই লেখো। উত্তরে স্বামীজি বলেছিলেন, শ্রী ঠাকুর এত বড়, এত মহান যে তিনি তাকে বুঝে উঠতে পারেননি। তিনি অনন্ত জ্ঞানী, অনন্ত প্রেমী ভগবান। তাকে বুঝে ওঠা এতটা শক্ত নয়, সোজা নয়। শিবানন্দজি 1894 সালে শিবানন্দজি বলছেন, শিবানন্দজিকে স্বামীজি বলছেন, কি বলছেন? শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি সব একঘেয়ে মনে হয়, কিন্তু রামকৃষ্ণ পরমহংস is the latest and the most perfect, অর্থাৎ আধুনিক এবং পূর্ণ বিকশিত চরিত্র হচ্ছে ভগবান রামকৃষ্ণ দেব। তার সাথে কারোর কি তুলনা করা চলে? সে অন্য জায়গা, অন্য মাপে। His life, স্বামীজি আরেক জায়গায় বলেছেন, his life is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. ভারতের যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, সেখানে তিনি যেন সার্চ লাইটের মতন সর্বক্ষণ আলো দিয়ে যাচ্ছেন। শিষ্য শরৎ চক্রবর্তী বলেছেন, ঠাকুর তিনি যে কি কত কত
পূর্বক অবতারগণের জমাট বাঁধা ভাব রাজ্যের রাজা তার জীবন গতি তপস্যা করেও একদম বুঝতে পারলাম না। শরৎ মহারাজ বলছেন, তিনি না শিষ্য শরৎ চক্রবর্তী বলছেন যে এক বিন্দু বুঝতে পারলাম না। আর মা বলেছিলেন ঠাকুর হচ্ছেন পূর্ণ ব্রহ্ম সনাতন। কতক্ষণ বললাম জানি না, 26 বলবার মায়ের কথা